সময়টা এখন হলো নভেম্বরের লাস্ট উইক। প্রকৃতিটা যখন শীতের চাদরে মোড়া, তখন মিষ্টি রোদের আলোয় গা ভাসিয়ে দিতে চলো একটু বেরিয়ে পড়া। এই সময়টা এমনই সময়, কিছুতেই ঘরে মন বসতে চায় না। সকালের ওই মিষ্টি রোদকে গায়ে মেখে মনটা চায় দু হাত মেলে উড়ে যেতে। কিরে বাবা, আমি তো গাড়ি থেকে নামলাম, কিন্তু মাথায় হেলমেটটা তো খুলিনি। এ বাবা, কি হবে, তাড়াতাড়ি হেলমেটটা খুলে আস। সময়টা এখন সত্যি অন্যরকম। দেখো, মাঠে সোনালি রঙের ফসলে ভরে গেছে চারিদিক। ফসল কাটার সময় এটা হয়ে এসেছে। আর কিছু এরকম উন্মুক্ত সুন্দর পরিবেশে নিজেকে মেলে ধরতে কার না ভালো লাগে। যদিও আমাকে মাঝে মাঝে ডাল ছাড়া বাঁদরের মতো লাগে। পক্ষীরাজ, আমার পক্ষীরাজ, যার পিঠে চড়েই আমার দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায়। চাইলেও এই সুন্দর পরিবেশে বসে মনটা একটু আধ্যাত্মিক ভাবনা চিন্তা নিতে। কী করবো বলো, প্রচুর গরম, জল তেষ্টাও পেয়ে যাচ্ছে, এত রোদের জোর, কিন্তু ভালোও লাগছে, তাই না? এদিক ওদিক অনেক ঘোরার পর একটু তো জিরিয়েও নিতে হবে, তাই না? সুন্দর করে একটা ব্যবস্থা করে টুক করে বসে পড়ে একটু জিরিয়ে নেওয়া যাক, তারপরে দেখা যাবে যা হয়। এই সুন্দর পরিবেশ তো আমি মিস করি না কখনো, তাতে যে যাই বলুক না কেন। হতে পারে এটা আমাদের গ্রাম বাংলা একটা সাধারণ সামান্য পরিবেশ, কিন্তু এর মধ্যে আছে ভালোবাসার এক অন্য আবেশ। সুখ নয় প্রভু, আমি দুঃখেতেই খুশি। সুখটা তাকেই দিও যাকে আমি পাগলের মতো ভালোবাসি।